আমরা এই মুহূর্তে এখানে বসে গেছি একটাই কারণে, আমরা পেরিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে তৃণমূলের একজন হারমাদ চিৎকার করে বলছে, আমার মা তুলে গালাগাল করে বলছে ওকে মারবো। মারবে, আমি বসে আছি তো, মেরে দেখান। এখানকার গ্রামবাসীরা পর্যন্ত দাঁড়িয়ে পড়েছেন এখানে। কেন মারবে? আমি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমাকে পুলিশ ফোর্স দিয়ে, সেন্ট্রাল ফোর্স দিয়ে এখানে প্রচার করতে হচ্ছে। এখানকার পরিস্থিতি বুঝুন, আইন শৃঙ্খলা বুঝুন। ইসিআই পুরোপুরি ব্যর্থ। এখানকার বিডিও এবং ওসি কে বলবো, এবং তারকেশ্বরের যিনি বিডিও রয়েছেন, ওসি রয়েছেন, আপনারাই তো পারমিশন দিচ্ছেন, আপনাদের পারমিশন নিয়ে আমি এখানে এসেছি। ধনেখালির বিডিও, ধনেখালির ওসি, আপনারাই তো পারমিশন দিচ্ছেন, আমি এখানে প্রচার করতে এসেছি। মারবে কেন বলছে? মারবে কেন বলছে? এর আগে দুবার আক্রমণ করলো। আমি ঠাকুর মন্দিরে যাচ্ছি, বলছে পুজো দেওয়া যাবে না। ভাবুন কোন বাংলায় বাস করছি। একে মেরেছে পূজারি। আপনি তো মন্দিরের পূজারি, আমাকে ট্রেনিং করেছে পুজো করতে গেছে, ঠেট দিচ্ছে। ভাবুন, হ্যাঁ, পুজো করাও যাবে না। আমাকেও বলছে যে মেরে হাড়গোড় ভেঙে দেবে। আমি নাকি ওনার সাথে ঘুরছি, এটা আমার অপরাধ। আপনি তো ব্রাহ্মণ, এটাই বলুন। আমি মন্দিরে ঢুকছি, আমাকে মন্দিরে ঢুকতে দেবেন। আমরা পরিষ্কার বলছি ভাই, ভয় দেখাবেন না। ব্রাহ্মণকে লাথি পর্যন্ত মারছে, ভয় দেখাবেন না। আমাদের যত ধমকাবেন, চমকাবেন, আমাদের সঙ্গে যত পাঙ্গা নেবেন, আমরা তত চাঙ্গা হয়ে যাব। দুবার আক্রমণ করেছে গোটা বাংলার মানুষ। দেখুন, একবার মন্দিরে যাচ্ছে, আমি প্রণাম করছি শুয়ে, আমার হচ্ছে একবার মাথায় হাত দিচ্ছে, চাপড়ানোর চেষ্টা করছে, একবার পা ধরে টানছে। এ কেউ কোন সরকার? ছি! আমি রাস্তায় বসে আছি, ইসিআই দেখুন যে হুমকি দিয়েছে, স্যার ওনাকে আগে আটক করুন, নাহলে আমি উঠবো না। আমাদের এই ধর্ণা চলবে এখানে। তারকেশ্বরের যারা মানুষ মারবো, আমি তাই বসে গেছি। আপনারা বলুন, কেউ কাউকে মারা যায়? মাকে গালাগাল করছে, আমার মাকে ধরে টানছে। হ্যাঁ, আমার মা কি অপরাধ করেছে দাদা বলুন? আমার মা কি অপরাধ করেছে? আমার মাকে গালাগাল করছে। এটা তৃণমূলের সংস্কৃতি? এটা বাংলা প্রেম দেখায়? বলে জয় বাংলা। বাংলাদেশে যেভাবে মায়েদের উপর অত্যাচার হচ্ছে, এরা ঠিক সেভাবে অত্যাচার করতে চাইছে। আমার মাকে ওখান থেকে গালাগাল করে বলছে মারবো, বলছে তুই কিসের ছেলে, মারবো। বুঝে নিন কি বলতে চাইছে। আমার মাকে গালাগাল করবে? এরা চাকরি দিতে পারে না, এরা হাসপাতাল দিতে পারে না, এরা মেয়েদের সুরক্ষা দিতে পারে না। আমি নির্বাচন কমিশনের নিয়ম মেনে, অনুমতি নিয়ে, পুলিশ ফোর্স নিয়ে প্রচার করতে এসেছি, তারপর আমাকে মা তুলে গালাগাল করবে? আরে ভারত মায়ের জন্য আমরা প্রাণ দিয়ে দিই, নিজের মায়ের জন্য প্রাণ দিতে পারি। মা আগে। তোমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদের অপমান করো আর সম্মান করতে জানো না। লক্ষ্মীর ভান্ডার দাও বটে, লক্ষ্মীদের অপমান করো। আমার মাও তো আমার বাড়িতে লক্ষ্মী, তাকে তুমি অপমান করছো, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো, আমাকে বলছো গ্যাসের ছেলে। মেনে নেব না। প্রাণ চলে যায় চাক, মায়ের জন্য প্রাণ দেব, ভারত মাতার জন্য প্রাণ দেব, আমি নিজের মায়ের জন্য প্রাণ দেব। এসে মেরে যাও, দম থাকলে মেরে যাও, আজ ঈশ্বর এখানে হয়ে যাবে। আমাদের রাস্তা আটকানো কোনো সদিচ্ছা নেই, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা মানুষকে অসুবিধার মধ্যে ফেলতে চাই না, কিন্তু কি করবো বলুন? মাকে যখন গালাগাল করে, যখন মায়ের উপর চলে যায় জিনিস, তখন তো আমাকে লড়াই করতেই হবে। আপনি বলুন দাদা, আপনার বাড়ির মাকে কেউ যদি গালাগাল করতো, আপনি ছেড়ে দিয়ে চলে আসতেন না? বলছে তোকে মারবো, ড্যাসের ছেলে। 4 জায়গায় আমাদের উপর আক্রমণ হলো, দুবার মন্দিরে, দুবার রাস্তায়। আমাদের প্রার্থীর মা তুলিয়ে গালাগালি করেছে, না
সাধারণ মানুষকে যাতায়াত করতে হবে। ওনার নাম কি বলুন? ওনার নাম কি? হ্যাঁ? সুরজিৎ ঘরুই। সুরজিৎ ঘরুই। হ্যাঁ। বাবলু ব্যানার্জি, সুরজিৎ ঘরুই। বাবলু ব্যানার্জি করতে হবে, ব্যানার্জি, সুরজিৎ ঘরুই। অ্যারেস্ট করতেই হবে। অ্যারেস্ট করতেই হবে। আমার মাকে গালাগাল করেছেন, আপনি শুনেছেন তো? আপনার সামনে। হ্যাঁ আমি বলি, আমি বড়বাবুকে ডিটেলসে যা বলার বলে দিয়েছি। হ্যাঁ যেটা আছে নিয়ম মেনে হবে, হ্যাঁ, একদম একদম সিস্টেম মেনে হবে। আমরা দরকার হলে আমরাও বলে দিয়েছি বড়বাবুকে, একদম অ্যারেস্ট করতে হবে। আপনার সামনে। অ্যারেস্ট করতে হবে। ভাই 1 মিনিট দাঁড়ান না। আমি কথাটা যে বলছি, কারণ আমি আইনের লোক আছি, আমি আইন মেনে কথা বলছি। আমি বড়বাবুকে বলে দিয়েছি যা এখানকার পরিস্থিতি বলেছি, একদম। আমি যেটা ঘটনা আমি সেটাই বলেছি, ওর সামনে বলেছি, আমি ওর সামনেই বলেছি। কিন্তু স্যার একটা ব্যক্তি 4বার করেছে, ওকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। আমি কথাটা কি বলছি না, দেখ ওইটা তো আমার হাতে নেই। আমি বড়বাবুকে বলে দিয়েছি যে এটা আর আপনারা রাত্রে দয়া করে টহল দেবেন আমাদের কর্মীদের উপর না উঠতে দেয়। এই গ্যারেন্টি দিন। গ্যারান্টি দেবেন? কোন কর্মীর গায়ে হাত পড়লে আমাদের ফোন করবে। যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে, বলে গাড়ি থানা চালিয়ে দেবো, এই কথা বলে দিল। যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে, এইগুলো কথা নয়, চেপে যাও। আমাদের নির্বাচন কমিশনের উপর ভরসা রয়েছে, কিন্তু লোকাল কিছু অফিসার রয়েছে যারা প্রশাসনিক পদে রয়েছে। সব পুলিশ অফিসার খারাপ নয়, সব আধিকারিক খারাপ নন, কিন্তু কিছু আধিকারিক তারা তাদের স্বার্থ রক্ষার জন্য এই গুন্ডাদের ছেড়ে রেখেছে। নাহলে এই গুন্ডাগুলো এতদিন জেলের পেছনে থাকতো। আমরা আজকে এখানে আন্দোলন শেষ করছি। আমাদের 4বার আক্রমণ হয়েছে, আমরা দুটো নাম পেয়েছি, দুটো নাম পেয়েছি, বাবলু ব্যানার্জি আর সুরজিৎ ঘরুই। এই দুজনকে 24 ঘন্টার মধ্যে, আর অভিক পাল, এই 3 জনকে 24 ঘন্টার মধ্যে যদি আটক না করে, আমি সরাসরি, আর পারভেজ, এই 4 জনকে আটক করতে হবে। পারভেজ, বাবলু ব্যানার্জি, সুরজিৎ ঘরুই আর অসিত দল, এদের পুরো গ্রুপটাকে, অভিক পাল, এদেরকে পুরোকে আটক করতেই হবে। এটা বলে গেলাম, না হলে 24 ঘন্টা পর দুটো থানায় আমি বসে থাকবো না। পদ্ম ফুটবে, সরকার আসবে, অন্ধকার ঘুচবে, সূর্য উঠবে, পদ্ম ফুটবে। নমস্কার মা, নমস্কার। দেখবেন তো আমার একদম জিততে হবে, একদম 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 একদম। এখানে দেখলেন তো আমার মাকে গালাগাল করলো, বললো আমাকে মারবে, আমি তাই রাখতে হবে, লড়তে হবে, একদম লড়বো, একদম, কেউ বিক্রি হবে, লড়বো। একদম কাকিমা, তৃণমূল হাঁটা। এরা ধর্ষকের পার্টি, এরা চোরের পার্টি, চাকরি চুরি করে, এরা আলুর দাম দিতে পারে না, কৃষক বিরোধী পার্টি। তাই এই কৃষক বিরোধী পার্টি তৃণমূল এবং চাকরি চোর তৃণমূল, কয়লা চোর তৃণমূল, বালি চোর তৃণমূল এবং আলুর দাম দিতে না পারা তৃণমূলকে তারা চোর 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 ধরো, জেল ধরো, চোর ধরো, জেল ধরো, চোর ধরো, জেল ধরো। আস্তে আস্তে শুনুন, এনারা কতটা অভদ্র
তৃণমূলের পতাকা দেখাচ্ছে, দেখুন চোরের পার্টি, চোর 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 চোর, চাকরি চোর, আলু চোর। ওনারা আবদ্ধ হতে পারেন, আমরা আবদ্ধ না, আমরা আবদ্ধ না, সবাই চুপ করো, আবদ্ধ না আমরা। সুরজিৎ ঘোষ যে রয়েছে তিনি তো বাড়ি চোর, সুরজিৎ ঘোষ তো বাড়ি চোর, সুরজিৎ ঘোষ তো বাড়ি চোর, সুরজিৎ ঘোষ তো বাড়ি চোর। প্রচার করছে What is the case? 2026 তৃণমূল fail. What is the case? 2026 fail. রাস্তা বন্ধ কর। সবাই শান্ত হবেন। এখানে যে পরিবারগুলি রয়েছে তাদের অসুবিধা হচ্ছে, পরিবারগুলি অসুবিধা করবেন না। এই বালি চোররা থেকে যাবে, এই বালি চোররা 4 তারিখের পর দেখা পাবেন না। এই পরিবারগুলো আমাদের সঙ্গে রয়েছে, এনাদের অসুবিধা করবেন না, চলে যান। চলুন চলুন চলুন, আমি নিজে একা আছি, চলুন। পরিবারগুলো রয়েছে, চলুন। ছেলেদের চাকরি চুরি হয়েছে, বাড়ি চুরি হয়েছে, মেয়েদের সুরক্ষা চুরি হয়েছে, এনারা সব হারিয়েছে, এনাদের বিরক্ত করবেন না। ওই চোরেরা তো রয়েই যাবে। দেখছেন পুলিশকে মানে না, পুলিশ বাবু আপনাদের তো মানে না, তৃণমূল আপনাকে মানে না। দেখুন পুলিশকে ভর্তির গ্রুপ দেখুন, তৃণমূল পুলিশকে মানে না, পুলিশকে মানে না তৃণমূল। বলবেন না, অভয়ের মা নিজে বলেছেন বিজেপির একটা খুব দরকার মহিলাদের সুরক্ষার জন্য, ছেলের চাকরি, মহিলাদের সুরক্ষা, আর সর্বোপরি আলুর দাম। আমার নিজে 6 বিঘা আলু চাষ ছিল, বাবা হাওয়া করে কাটছে। আমি বাবাকে বলেছি 1 মাস কষ্ট করে আলুটা স্টোরে রাখুন, আমরা গোটা দেশ জুড়ে আলু পাঠাবো, দেশের বাইরেও আলু পাঠাবো। আলুর দাম প্রয়োজন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার বন্ধ করার জন্য আলুর দাম নেই, মহিলাদের সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিনিমিনি খেলছেন। ছেলের চাকরিটা, আপনার ছেলের চাকরিটা পার্থ চট্টোপাধ্যায় চুরি করে তার ঘুড়ি বানিয়েছেন, তাই তো? ছেলের চাকরি নিয়ে সুরক্ষা, আলুর দাম, একটা ভালো হাসপাতাল। আপনি মনে করে দেখুন, 5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাসপাতাল করে দেবো, মনে দিয়েছে? দেয়নি তো? তাই এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাবণ যিনি হয়েছেন রাবণেন্দু, ওনাকে তাড়ান। 5 বছর দেখুন, বিজেপিকে ভরসা রাখুন, ভালো না লাগলে 5 বছর পর আমাদেরকেও তাড়াবেন। কিন্তু হিন্দুদের জন্য এটা শেষ সুযোগ, বাংলার ভালোর জন্য এটা শেষ সুযোগ। এমন অসভ্য দল তৃণমূল, দেখুন আমরা নিয়ম মেনে
আমরা অনুমতি নিয়ে সেন্ট্রাল ফোর্সের গার্ড নিয়ে আমরা প্রচার করতে বেরিয়েছি। আমাদেরকে দেখে বলছে জয় বাংলা। আরে জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান। জয় বাংলা বলতে হলে বাংলাদেশ চলে যাও, ওপিসি তুমি চলে যাও, বাংলাদেশে চলে যাও, এখানে আর মানাচ্ছে না গো। আর আমরা বলছি ভারত মাতা কি জয়, ওনারা বলছেন ভারত মাতা কি জয় বলবো না। ভাবুন, ভারত দেখে ভারত মাতা কি জয় বলবে না। আর পুলিশকে ঠিলছে, পুলিশকে মানে না তৃণমূল। ভোটের দিন চুপচাপ যাবেন, পদ্মফুলে ভোট দিয়ে চলে আসবেন। এই পুলিশকে তৃণমূল মানে না, এই পুলিশকে ভোট করাতেও পারবে না। আমাদেরও আস্থা নেই, আপনাদেরও আস্থা নেই, এবং তৃণমূলেরও আস্থা নেই পুলিশের উপর। পুলিশের ঠেলছে, পুলিশের উর্দি ধরে ঠেলছে। একটা পুলিশের উর্দিকে সম্মান পর্যন্ত এই তৃণমূল দিতে জানে না। চটি চাকা পুলিশ করে রেখে দিয়েছে এই তৃণমূল। আমরা বলছি আমরা এলে পুলিশের মান সম্মান বাড়বে, তার সঙ্গে বেতন বাড়বে। সপ্তম পে কমিশন হলে আপনার বেতন এখন 30,000 হলে 60,000 হবে। পুলিশ কর্মী এবং পুলিশের যারা আধিকারিক রয়েছেন করজোড়ে অনুরোধ করব, এই চোর পার্টিকে তাড়ান, তাড়ান, তাড়ান।